এতদিন পর বাপের বাড়িতে আসছি, ভেবেছিলাম বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে লাভ রোডের ফেমাস হাইজেনিক পানিপুরিটা টেস্ট করতে যাব, কিন্তু যে দেখি সেখানে এত পরিমাণের ভিড়, যে ভিড় দেখে আমাদের মাথা ঘুরিয়ে গেছে। কিন্তু মাথা ঘোরানোকে আমরা প্রায়োরিটি না দিয়ে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে চলে গিয়েছিলাম অন্যান্য স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে, আর আমরা অনেক অনেক মজা করেছি সেই দিন। তো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই দিন ছিল 7 তারিখ আর আজকে হচ্ছে 17 তারিখ, মানে এক্স্যাক্টলি 10 দিন পর এই দিনের ভিডিওটা আপলোড হচ্ছে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি। আর নাস্তায় ছিল গরম গরম পরোটা আর চা। তো নাস্তা টাস্তা করার পরে আমরা শাওয়ার নিয়ে ফেলেছিলাম, আর মাঝখানের কোনো ভিডিও করা হয়নি কারণ আমার শরীরটা একটু ভালো লাগতেছিল না, খারাপ লাগতেছিল। তারপরে ভাবছি যে বাহিরে গিয়ে একটু বাতাসে হাঁটাহাঁটি করলে হয়তো বা ভালো লাগবে। এমনি তো আমি আমার শরীর খারাপকে এত বেশি প্রায়োরিটি দেই না কখনোই। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে রেডি হওয়া শুরু করি। এখান থেকে আয়াত আয়ানও চলে আসছিল। আমি ব্রাহ্মণবাড়িয়ায় থাকা অবস্থায় দেখছিলাম ফেসবুকে ভিডিও যে তারা হাইজেনিক পানিপুরি লঞ্চ করেছে। তো আমি আর রিয়াদ বলতেছিলাম যে আমরা ঢাকায় যেয়ে এটা খাবো, বাট রিয়াদ তো চলে গেছে। এরপর রিয়াদ বলেছিল যে সবাই মিলে খেয়ে আইসো। তো এই যে এখানে আমি আমার সাঙ্গু পাঙ্গুকে নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি। আর এসেই দেখি যে এখানে এত পরিমাণের ভিড়, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে। আর যেহেতু শরীর ভালো লাগতেছিল না, আমি গিভ আপ করে ফেলছি। এখানে তাদের প্রথম যে দই ফুচকাটা বের করেছিল তখন আমি আর রিয়াদ খেতে আসছিলাম, তখনও প্রচন্ড পরিমাণের ভিড় ছিল। বাট তারপরে আমরা অনেকক্ষণ বসার পর, প্রায় মনে হয় 20-30 মিনিট বসার পর আমরা আমাদের ফুচকাটা পেয়েছিলাম। তো যাই হোক, এরপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে 2 নম্বরের এই সাইডটাতে চলে আসি, যে ভাবলাম অন্য কোনো কিছু খাই। তো এখানে এই স্টলটাতে বসে আমরা হচ্ছে সাব স্যান্ডউইচ অর্ডার করে দিই, আর আয়াত বলেছিল নাচোস খাবে, তো এখানে নাচোস অর্ডার করে দিয়েছিলাম। এর মাঝখানে আবার তাদের ঝগড়া লেগে গেছে। মানে এইখানে হচ্ছে আয়াত জয়নবকে মা বলে, আর ওইদিকে আয়ান হচ্ছে ছোটবেলা থেকেই লামিয়াকে মা বলে ডাকতো। তো এইখানে আবার আয়াত আয়ানের সাথে একটু রাগ করছিল, তো জয়নবকে আয়াত বলে দিছিল যে তুমি অন্য কারোর সাথে কথা বলবো না। জয়নব আবার ভুল করে আয়নের সাথে কথা বলে ফেলছিল, এই জন্য আবার আয়াত রাগ করছে যে তুমি আয়নের সাথে কেন কথা বললা, তুমি এখন আমার সাথে কথা বলবা না। তো ওইখানে আবার আয়ান আর তার মা মিলে মারামারি লেগে গেছে। তো এইদিকে আবার জয়নব বলতেছে, দেখছো আমার আর তোমার কত ভালো সম্পর্ক, ওদের মা ছেলের সম্পর্ক ভালো না। আর আমি পাশ থেকে বসে বসে ওদের এই ঝগড়া দেখছিলাম আর হাসতেছিলাম আর বলতেছিলাম বাপ তোরা থাম প্লিজ, এবার থাম। তো এরপর হচ্ছে লামিয়া একটু পানিপুরি খাবে, তো এখানে লামিয়া পানিপুরি খাচ্ছিল, ওরা পানিপুরি খাবে না। তো এইদিকে অন্য একটা দোকান থেকে হচ্ছে আব্বু আম্মুর জন্য সাব স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছিলাম, সেটার জন্যই ওয়েট করতেছিলাম। ও আচ্ছা, সেদিন কিন্তু আবার আমার কিছু ফ্রেন্ডসদের সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে। বেসিক্যালি ওরা হচ্ছে আমার কাজিন মিমের একদম বাচ্চাকালের ফ্রেন্ড, বাট কলেজে ওঠার পরে হচ্ছে আমারও কমন ফ্রেন্ড হয়ে গেছিল। তো ওদের সাথে দেখা হয়েছিল, অনেকদিন পর গল্প করেছি। ওদের সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি, ছবিও তোলা হয়নি, কেন জানো, মানে জাস্ট দেখে গল্প টল্প করার পর ওরা চলে গিয়েছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা আবার রাজা মামার চায়ের দোকানে এসে চা খাচ্ছিলাম, আর আয়াতের মধ্যে বললো যে ও লেমন জুস খাবে। তো এদিকে অন্য একটা দোকান থেকে আমি ওর জন্য লেমন জুস এনে দিয়েছি, আর আমরা চা খাচ্ছিলাম। রাজা মামার চা আগের মতো আর মজা নাই, মানে অত বেশি ভালো লাগে না, একটু বেশি মিষ্টি মিষ্টি লাগছে। মানে আগে অনেক বেশি মজা ছিল, আগের তুলনায় একটু এখন কম মজা। আর আমি মেবি এখন একদমই চিনি খাইতে পারি না দেখে আমার কাছে একটু বেশি মিষ্টি লাগছে। যাই হোক, তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আড্ডা দেওয়া শেষ, গল্প করা শেষ। এখন হচ্ছে আল্লাহ নামে আমরা বাসার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। এখানে আবার বাসার নিচে একটু ফুচকা খেতে বসে। আয়াত তো আবার ফুচকার ডাবলি খায় না, ওকে হচ্ছে এরকম ফুচকাগুলো ভেঙে একটু মিষ্টি টক দিয়ে দিতে হয়, তো সেটা খাচ্ছিল। আমি আবার বাসায় চলে আসছি, ওখানে লামিয়া জয়নব আর আয়াতে ছিল। কারণ ওই যে আমার চোখ আবার ফুলে গেছে, আমার অনেক মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি আর মানে কোনোভাবেই থাকতে পারতেছিলাম না। এরপর আমি একা একা চলে আসছি। আসার সাথে সাথে আমি ফ্রেশ হওয়ার পর মা আমাকে মাথা ম্যাসাজ করে দিচ্ছিল, আর যেহেতু বেশি মাথা ব্যথা করতেছিল মা বলছিল যে আমি যেন একটু ম্যান্থল দিয়ে স্ট্রিম নিয়ে নিই। তো নিয়েই আমি আবার ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে লামিয়া উঠে আমাকে এখানে খাওয়াই দিচ্ছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।